সেই যাচ্ছ তো নিজের মান খোয়াতে। এই নিয়ে তো একবার কথা হয়ে গেছে, আবার কেন? পুপল, তোমার স্ত্রী শুধু মূর্খ অশিক্ষিত না, একজন মিথ্যেবাদী। ও মা, পুপুল যে কি গো দাদা, মেয়েটা জোর গলায় বলেছিল না কোথাও যাবে না, এখন তো দেখছি পুপুলের জন্য ওয়েট করছে। তার কারণ আমার ধারণা ও বুঝেছে যে তোমাদের এই ইগো স্যাটিসফাই করার থেকে ওর হাজবেন্ডের মুখ রক্ষা করা ওর কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চালাকিটা তুমি আমার সাথে করতে পারলে তো পুপুল? হ্যাঁ, কিরকম? ও আবার জোর গলায় জিজ্ঞেস করছো কিরকম? কেন, সেই দিনের কথা তোমার মনে নেই? ঠিক আছে, যখন মনে নেই আমি মনে করিয়ে দিচ্ছি। তুমি যখন এই বাড়িতে ঢুকলে তুমি বললে যে তুমি ওকে স্ত্রী হিসেবে স্বীকার করো না, মনে নেই? ও মা, বলেছিলি তোরে? এই চালাকিটা করার কোনো দরকার ছিল না পুপুল। আমি কোনো চালাকি করিনি মা। সেদিন যেটা ঠিক মনে হয়েছিল বলেছি, আজ যেটা ঠিক মনে হচ্ছে সেটাই বলেছি। আর আর তোমাদের সাথে চালাকি করার কি আছে আমার? কেন চালাকি করতে যাবো আমি? একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে, পুপুল, তুমি আমাদের ইগনোর করছো, এবং কার কথায় করছো সেটাও আমার কাছে একদম স্পষ্ট। কারণ বলে না, অসৎ সঙ্গের সর্বনাশ। মেয়েটা তোমার ভালো তো করতে পারবে না, সর্বনাশ অবশ্য করতে পারবে। ভুলটা আমি করেছিলাম ওই দিন, তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ভুলটা আমি করেছিলাম, তাহলে আজ এই চালাকিটা তুমি করতে পারতে না। আমি কোনো চালাকি করিনি বলছি না। কেন মনে হচ্ছে যে আমি চালাকি করছি? অবশ্য তোমাদের মনে হতেই পারে, তোমাদের মনে হওয়ার উপর তো আমার কোনো হাত নেই, কিন্তু আমি কোনো চালাকি করছি না। আবার বলছি, প্রিন্সিপাল স্যারকে কথা দিয়েছি, আমি টাইমে যেতে হবে। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। কঙ্কাবতী, কঙ্কাবতী, আমি নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি নামো। দেখেছো দাদা, আগে থেকে সবকিছু ভেতর ভেতর ঠিকই করা ছিল। এরা কিন্তু সত্যি ডেসপারেটলি তোমাকে ইগনোর করছে। তুমি বাড়ির একজন কর্তা দাদা, তোমার সঙ্গে এটা করা ঠিক বলো? একদম ঠিক না। কেন উস্কাচ্ছ বাবাকে? হ্যাঁ, আমি কোথায়? হ্যাঁ, উস্কাচ্ছ তো, কোনো লাভ হবে না। বললাম না, আমি প্রিন্সিপাল স্যারকে কথা দিয়েছি, কথার খেলাপ করতে পারবো না, আমায় যেতেই হবে। এসব বলে কোনোই লাভ নেই। গঙ্গাবতী, ও চাঁদ বাবা, জানি তুমি খুব ব্যস্ত হয়ে পড়েছো, কিন্তু কি করি বলো দেখিনি? হ্যাঁ, মেয়েটাকে তো এতদিন সাজানোর কোনো সুযোগ হয়নি গো, এই প্রথমবার সাজানোর সুযোগ পেলাম। বলো দেখিনি বউকে কেমন দেখতে লাগছে? হ্যাঁ, যারা বলে তোমার বউয়ের নাকি অনেক খুঁত আছে, তারা দেখে একদম অবাক হয়ে যাবে। হ্যাঁ, এত সুন্দর দেখতে লাগছে। আমি তো বাজি রেখে বলতে পারি, আজকে এই কাঁকন মার দিক থেকে কেউ চোখ সরাতে পারবে না। অবশ্যই যাদের খুঁত ধরা স্বভাব, তারা সবেতেই খুঁত ধরবে, সে তো কিছু করার নেই কো। আচ্ছা দাদা, এত বাড়তি কথা কেন বলছে? ওকে এত কথা বলতে কে বলেছে বলো তো? এখন বুঝতে পারছো কে ইন্ধন যোগায় ওকে? এই মেয়ে, কি বলেছিলে সেদিন? অত বড় বড় কথা বলতে কে বলেছিল? হ্যাঁ, বলেছিলে পুপুলের সাথে যাবে না। আজ তো দেখছি যাওয়ার আগেই পা বাড়িয়ে আছো। কি ভেবেছ মুখ্য? হ্যাঁ না বাচ্চা? তুমি যেটা বলবে আমি বুঝে যাব। চালাকি, আমার সাথে অশান্তি করে আমার অমতে এই বাড়িতে থাকতে পারবে তো? ওই দিন দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম বলে আজ আছো। দেখছি ভুল করেছিলাম আমি। বাবা, আপনার ছেলে যদি প্রিন্সিপাল স্যারকে কথা না দিতেন তাহলে সত্যি আমি আজকে যেতাম না। কে কাকে কি কথা দিয়েছে তাতে তোমার কি? তোমাকে সব ব্যাপারে মাথা ঘামাতে কে বলেছে বলো তো? আমার ছেলের কথা বলছো তো? তুমি কি ভাবলে তোমার মতো একটা কাজের মেয়ের সঙ্গে বিয়েটা আমি সহজে মেনে নেব? তুমি এইভাবে আমার পুপুলকে গ্রাস করবে, এটা আমি সহজে মেনে নেব না, বলে দিলাম। মা,
আমি কাউকে গ্রাস করতে চাইছি না। আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না, উনি তো আমার সাথে কথা না বলেই আমাকে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। তাই এই বেশ করেছি, বেশ করেছি, বেশি বাড়াবাড়ি করছিস না? হ্যাঁ, তোর কত ভাগ্য জানিস তোকে নিয়ে যাবে বলেছে। হ্যাঁ, একদম বেশি বাড়াবাড়ি করবি নি। একটা কথা জেনে রাখ কাকুন, স্বামী যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক থাকে, আর স্বামী যদি ঠিক না থাকে তাহলে সবকিছু হারিয়ে যায়। এই আমায় দেখছিস নি, এই মানুষটা পাশে ছিল না বলে সবকিছু হারিয়ে গেছে। ও কাকুর মা, একটা কথা তোকে বলি, আমি যে ভুল করেছি তুই তা করিস নি মা। হ্যাঁ, আমি সময় মতো বাদ দিতে পারিনি, কিন্তু তুই সময় মতো বাদ দে। আমি বলছি তোকে, তুই সময় মতো বাদ দে। দেবজিৎ, 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 এই ইডিয়েট মহিলাকে এক্ষুনি চুপ করতে বলবে না। আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। কোনটা হবে তুমি বলো। ভদ্র ভাষায় কথা বলো মা। হোয়াট? হ্যাঁ, আমি জানি তুমি ভদ্রভাবে কথা বলতে জানো। দেখো, শুধু বাড়ির বাইরে ভদ্রতা দেখালে তো হবে না, বাড়িতেও ভদ্রতা বজায় রাখতে হবে। তাছাড়া মামনির সাথে তুমি ভালোভাবে কথা বলবে না সেটা আমার জানা, কিন্তু এই সমস্ত কথা বলে বারবার নিজেকে এবং আমাদেরকেও ছোট করার কোনো দরকার নেই। উপল, বড্ড বড় বড় কথা বলছো, বড় বড় কথা হয়েছে। কে শেখাচ্ছে এই কথাগুলো? হ্যাঁ, আর কেনই বা ইউজ করছো এত বড় বড় কথা? তোর মা তোমার থেকে শিখবে কে কার সাথে কিভাবে কথা বলবে। হ্যাঁ, দেখেছো দাদা, ইচ্ছে করে অশান্তি বাঁধাচ্ছে, কিন্তু আসলে অশান্তি না করলে তোর ভালো লাগে না। আর এই মেয়েটাকে একদম সেম নিজের মতো নিজের ছাঁচে ঢেলে তৈরি করছে। কেন এই অশান্তিটা করছো আমার সাথে? কেন? হ্যাঁ, কি ক্ষতি করেছে আমি তোমার? হ্যাঁ, কেন চলে যাবো আমাদের ছেলে? নিজে তো মরবে না, আর মৃত্যু বড় আছে তোমার। আমাদের তো বাঁচতে দাও। জাস্ট গেট আউট, গেট আউট। মামুনি, এই ছাড়ো, এত সাহস! বারবার এই একই অন্যায় আপনি করতে পারেন না। আমি আপনার বাড়ির কাজের লোক হতে পারি, কিন্তু মামুনি তা নয়। বাবা, মামুনিকে আপনি নিজে হাতে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলেন। মামুনির সাথে আপনার সম্বন্ধ করে বিয়ে হয়েছিল, তাই মামুনির সাথে এই ব্যবহারটা আপনি করতে পারেন না বাবা। বাবা, আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু এরপর থেকে মামুনিকে যদি আপনি কিছু বলেন আমি কিন্তু মেনে নেব না। স্যার, আরে এসো এসো, এ দেখো সমুদ্র এসে গেছে। এসো এসো তাড়াতাড়ি, আরে এসো এসো এসো, তোমরা এসো। এসে গেছে ওরা? তোমাদের জন্যই তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। তা এত দেরি হলো? হ্যাঁ স্যার, একটু দেরি হয়ে গেল। যাই হোক, আগে পরিচয় পর্ব। ইনি হচ্ছেন প্রিন্সিপাল স্যার, হচ্ছে কঙ্কাবতী, ইনি হচ্ছেন ম্যাডাম। কেমন আছেন? ভালো আছি, কিন্তু তোমাকে যে আমি এতবার বলেছি আমাকে ম্যাডাম না ডেকে আন্টি ডাকবে, কথা শোনো না তো? প্রণাম করো স্যার। এই থাক 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 থাক। ইয়ে, তোমাদের বিয়েতে আসতে পারিনি। তোমাদের আগেই ইনভাইট করার কথা ছিল, কিন্তু কলেজের পরীক্ষা নিয়ে এত চাপে ছিলাম যে তোমার সঙ্গে আলাপ হয়ে ওঠেনি।